হুম। তো এখানে হচ্ছে ধরো আমরা সচরাচর যে প্রতিদিন ডেইলি ইংরেজি ইউজ করি না, যেমন হচ্ছে ওয়েট ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি প্রথমে শিখাবো তোমার এ থেকে জেড পর্যন্ত কিভাবে সঠিক উচ্চারণ করতে হয়। এরপর হচ্ছে অ্যাসপিরেশন সাউন্ড, এটা একটু আমি পরে বলবো। যেটা হচ্ছে তুমি অ্যাসপিরেশন সাউন্ডটা শিখলে পরবর্তীতে হচ্ছে তোমার মানে এক কথা হচ্ছে 95% ইংরেজি যে শুদ্ধ উচ্চারণ আছে, কিভাবে এক একটা সেন্টেন্স তুমি উচ্চারণ করবা, ওইগুলো অ্যাসপিরেশন সাউন্ডের মাধ্যমে খুব সুন্দর করে আর কি বুঝিয়ে দেবো। ওকে। এরপরে যেটা আছে তোমার 7 দিনের নাম। হ্যাঁ, 7 দিনের নাম, এটাও আর কি উচ্চারণ সহ দেবো। এবার হচ্ছে 12 মাস যেটা আছে সঠিক উচ্চারণ সহ দেবো। ঠিক আছে। তোমার হেডফোন আছে না? হেডফোন আছে তোমার? হ্যাঁ, হ্যাঁ, হেডফোন দিয়ে তাহলে শোনো, আমি মোটামুটি বলি আস্তে আস্তে। ঠিক আছে? ওকে। প্রথমে হচ্ছে আমরা যে আমাদের ইংলিশ যে অ্যালফাবেট গুলো আছে, এ যেটা আছে, এর উচ্চারণ হবে হচ্ছে এই। ঠিক আছে? এ রশ্মি এই। যেমন হচ্ছে আমি যদি বলি, আমরা ওই যে আগে কি বলতাম, এবল বলতাম না, এবল, এ বি এল ই। ওটাকে ব্রিটিশ যে ইংলিশ আছে, আমরা ওটা বেশি উচ্চারণ করি, ওটা উচ্চারণ হবে এই বল। হ্যাঁ, এই বল। এরপর যেটা আছে বি, এটা স্বাভাবিকভাবে উচ্চারণ হবে সি, ডি, ই, এফ। হ্যাঁ, যেমন হচ্ছে এফ যেটা আছে, এফ যখন আমরা উচ্চারণ করবো আমাদের উপরের দাঁত এবং হচ্ছে নিচের ঠোঁটটা আর কি একসাথে যুক্ত হবে যখন আমরা ওটা উচ্চারণ করবো, এফ। হ্যাঁ, এই। এরপর হচ্ছে জি, এইচ, আই, এগুলো ঠিক থাকবে। এরপরে যেটা আছে তোমার, এখানে হচ্ছে জে। যেমন হচ্ছে জে এর উচ্চারণ হবে যেই। আর কে যেটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে মানে খ, খ উচ্চারণ হবে কে, খ, ক উচ্চারণ হবে। যেমন হচ্ছে আমরা আগে কি করতাম, কাইট। ঠিক আছে? কাইট হচ্ছে কি, আমরা ঘুড়ি পড়তাম না? তো এখানে ওটা কাইট উচ্চারণ হবে না, ওটা ব্রিটিশ ইংলিশ হচ্ছে তোমার খাইট। ঠিক আছে? এখানে হচ্ছে কে এর উচ্চারণ হবে হচ্ছে খেই। এরপরে যেটা আছে এল, এম, এন, এগুলো স্বাভাবিকভাবে উচ্চারণ হবে। এরপর হচ্ছে ও। হ্যাঁ, যেমন হচ্ছে ওর উচ্চারণ হবে যেমন আমরা আগে কি পড়তাম, ওপেন পড়তাম না, ও পি এন ই, ওপেন। ওটার উচ্চারণ হবে ওপেন। হ্যাঁ, ওপেন। হ্যাঁ, ও। এরপর হচ্ছে পি। হ্যাঁ, পি এর উচ্চারণ হবে ফি, ফ হবে। ওকে। এরপর যেটা কিউ আছে, নট কিউ, এটার উচ্চারণ হবে কিউ। ঠিক আছে? কিউ। আর যেটা আছে আর, এটা হচ্ছে, এটা কিভাবে আমি যদি একটু বুঝাই। যেমন আমরা কি পড়ছি আগে, রিভার। হ্যাঁ, রিভারের শেষে কি আছে, আর আছে না? এরপর হচ্ছে ধরলাম হচ্ছে পাওয়ার। হ্যাঁ, পাওয়ার পিস ফ, পাওয়ার। পাওয়ারের শেষ হচ্ছে কি আর আছে না? এখানে হচ্ছে যতগুলা ওয়ার্ডের শেষে আর থাকবে, ওইগুলা তুমি মাত্র হচ্ছে 100% 30% উচ্চারণ করবে। যেমন একটা পাওয়ার, এখানে কি বোঝা গেছে যে আমি আর উচ্চারণ করছি? মানে হালকা একটু উচ্চারণ করবে, একেবারে উজ্জ্বল যেটাকে আমরা বলি, পাওয়ার। হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, একেবারে অল্প বোঝা যাবে, 30%, 100% 30% বোঝা যাবে আর কি। এরপর হচ্ছে যেটা আছে এস। ওকে। এরপর হচ্ছে টি। টি এর উচ্চারণ আমরা ভুল পড়তাম, এটার উচ্চারণ হবে টি না, ঠ। হ্যাঁ, টি উচ্চারণ হবে ঠ, ঠি। ঠিক আছে? এরপর হচ্ছে ইউ, ভি। এরপর হচ্ছে দেখো, এখানে ডাব্লিউটা আমি তোমাকে একটু দেখিয়ে দিই। এই ডাব্লিউটা আমাদের ভি আছে না, ভি। আমি যদি এটা একটু লিখে দেখাই, কাজ করতেছে না হঠাৎ করে এগুলা। এই ভি আছে না, লেখা উঠছে? এখানে হচ্ছে একটা ভি, এখানে একটা হচ্ছে ভি। এখানে কয়টা ভি? দুইটা না? এখন যদি আমি দুইটা ভি একসাথে লাগিয়ে দিই, এখানে কয়টা ডাবল হয়ে যাবে না? তাহলে দেখো আমরা কত সুন্দর করে এতদিন ভুল করে আসছিলাম। এখানে দুইটা ভি একসাথে ডাবল হয়েছে, এটা হলো ডাব্লিউ পড়তাম আমরা, কিন্তু ডাবল ইউ এটা পড়তাম, এটা পড়তাম না। ঠিক আছে? এটা হচ্ছে ডাবল ইউ। ঠিক আছে? ডাব্লিউ না, মানে বা ডব্লিউ না, www.com, এটা না, ডাবল ইউ হবে। হ্যাঁ, এবং হচ্ছে এক্স, ওয়াই, জেড। ঠিক আছে? আর কি বেসিক্যালি ঠিক থাকবে। তো এখানে বেশিরভাগ জোর দিবা হচ্ছে এই, এর জোর দিবা, এরপরে হচ্ছে এফ, তারপরে হচ্ছে তোমার আই, জে, কে,
এরপর হচ্ছে যেটা আছে ও, সি, কিউ, এরপর হচ্ছে টি, ডাবল ইউ, এরপরে যোগ দিলে হয়ে যাবে। এরপরে দেখো আমি অ্যাসপিরেশন যে সাউন্ড আছে ওইখানে আমি চলে আসি, ঠিক আছে? যেমন এটা আমি একটু আগে পরে আসছি, আহ, এত বেশি ডিপলি না যাই, আমরা একটু মেনে নিবো আর কি। অ্যাসপিরেশন যে সাউন্ড এটা হচ্ছে দুই প্রকার, এটা হচ্ছে অ্যাসপিরেটেড আর এটা হচ্ছে নন অ্যাসপিরেটেড। ওগুলো তুমি ভুলে যাও, এখন আমি যেটা পড়াইতেছি ওটা পড়লেই হবে। যখন পি টি কে এর উচ্চারণ, আমি একটু দেখাই, এ তো এই কি দেখাচ্ছে না, একটু ওয়েট, এই পি নাম দাগ দিয়ে দাঁড়াও, তারপরে বুঝবো। এই পি এর উচ্চারণ কি? ফ। টি এর উচ্চারণ ঢ। কে এর উচ্চারণ আমরা কি খ পড়ছি না? হ্যাঁ, এর মতো সেগুলো হচ্ছে অ্যাসপিরেটেড সাউন্ড, ঠিক আছে? অ্যাসপিরেটেড। তুমি অ্যাসপিরেটেড নন অ্যাসপিরেটেড এগুলো ভাই ভুলে যাও, কারণ এগুলো তোমার মাথার উপর দিয়ে যাবে, আমি জানি ভালো করে। কিন্তু এখানে হচ্ছে যখন পি টি কে এর উচ্চারণ, পি এর উচ্চারণ আমরা প পড়ছি, টি এর উচ্চারণ কি পড়ছি? হ্যাঁ, পি এর উচ্চারণ পি টি কে টাইম ঠ, এখানে আমি বলি পি প টি ট কে ক, এর মতো উচ্চারণ হলে এটা হবে নন স্পিরিটেড। মানে এখানে একেবারে আমি তোমার একটা বক্সের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিই, ঠিক আছে? আমি তোমার একটা বুঝিয়ে দিই, ভালো করে বুঝবা। দাঁড়াও, যেমন এখানে এই একটা এখানে বক্স, হ্যাঁ, এখানে তোমার দুইটা পার্ট। আমি যেটা হচ্ছে অ্যাসপিরেটেড করেছি, এটা ধরে নাও এটা এ অ্যাসপিরেটেড, এটা হচ্ছে অ্যাসপিরেটেড আর এটা হচ্ছে নন অ্যাসপিরেটেড। তো আমি যেটা পড়াইছি তোমারে এতক্ষণে, ওইটা করবো এই যে এখানে, যখন সোজা সোজা বাংলা কথা হচ্ছে, যেটা হচ্ছে আমরা আগে এক কথায় হচ্ছে ব্রিটিশ ইংলিশ পি টি কে, ঠিক আছে? দাঁড়াও একটু, একটু বোঝাতে কষ্ট হইতেছে তো বুঝতে, এই যে ধরো আগে আমরা সোজা বাংলা কথা হচ্ছে আমরা যেটা হচ্ছে পিটি কে ভালোভাবে উচ্চারণ করতে পারতাম না আর কি, ওইটা হলো অ্যাসপিরেটেড। আর যেটা হচ্ছে আমরা আগে মানে সবার সাথে ইউজ করতাম, যেমন হচ্ছে আমরা ইংরেজি রিডিং পড়তে যাইতাম, সব জায়গায় হচ্ছে আমরা নন স্পিরিটেড যেটা আছে ওটা আমরা পড়তাম, ঠিক আছে? এটা আর কি আমরা ভুল করতাম, নন স্পিরিটেড যেটা আছে এটা আর কি ভুল করতাম। তো শুদ্ধ হচ্ছে তোমার অ্যাসপিরেটেড, যেটা হচ্ছে তোমাকে একটু আগে বলছি 90 থেকে 95% ইংরেজি এই অ্যাসপিরেটেড দিয়ে আমরা শেষ করবো, ঠিক আছে? এখানে আর কি এতটুকু। তো দেখো অ্যাসপিরেটেড যেটা আছে, এখানে এক্সাম্পল দিলে তুমি এখন বুঝে যাবে। যেমন হচ্ছে আমরা পড়ছি অ্যাসপিরেটেড সাউন্ডের ভিতরে পি, পি এর উচ্চারণ আমরা কি করছি? হ্যাঁ, পর মতো করছি পেন, তাই না? তো এটার সঠিক উচ্চারণ হবে তোমার কি? ফ্যান। ফ, এই যে এখানে ফ, দেখছো? এই যে এখানে। এরপর আছে টি, ঠিক আছে? টি এর উচ্চারণ আমরা আগে কি করতাম? টাইম, কিন্তু এটার উচ্চারণ হবে এই যে এখানে, উদাহরণ হিসেবে আছে টাইম, ঠিক আছে? এরপরে যেটা আছে এই যে ঠ, এখানে স্পিরিটেড। এরপরে যেটা আছে কে, এতদিন আমরা এটা কি করতাম? আই আই কিল ইউ, আমি তোমাকে মেরে ফেলবো বা আমি তোমাকে হত্যা করে ফেলবো, ঠিক আছে? আই কিল ইউ, এটা আমরা কিল করতাম, তাই না? এটার সঠিক উচ্চারণ হবে খ, খিল। হ্যাঁ, কি উচ্চারণ হবে? খ, খিল। পি টে কে, পি টি কে, এটা হচ্ছে উচ্চারণ, পি এর উচ্চারণ ফ, টি এর উচ্চারণ ঠ, কে এর উচ্চারণ খ। এগুলো তোমার বারবার রিপিট করতেছে, কারণ হচ্ছে তোমার এগুলো বারবার রিপিট করলে মাথার ভিতরে ঢুকে যাবে, এজন্য আর কি, ঠিক আছে? এরপরে সে যেটা আছে নন স্পিরিটেড, এটা এখন বুঝে যাবা সুন্দরভাবে। যেমন নন স্পিরিটেড আগে এস, হ্যাঁ, এই যে পি, পি এর উচ্চারণ হচ্ছে পি হবে। এটা আমি একটু আন্ডারলাইন করে দেখাই তোমার, আমার স্লাইড গুলা ভুলেছে তো। এই পি না, এই পি হচ্ছে পয় উচ্চারণ হবে, যেটা আছে থাকবে নন স্পিরিটেড। যেমন আরেকটা হচ্ছে টি, টি এর উচ্চারণ টই হবে, কে এর উচ্চারণ ক, কারণ এটা হচ্ছে নন স্পিরিটেড। আমাদের স্পিরিটেড যেটা
ওটা হচ্ছে আমাদের ব্রিটিশ ইংলিশ, যেটা হচ্ছে আমরা শুদ্ধভাবে এখন উচ্চারণ করি। এখানে দেখো এসপি, এটা মানে কি স্পিক। আমরা এখানে কি উচ্চারণ করি স্পিক না? এখানে সবার শেষে কি আছে? কে আছে। এখানে কিন্তু আর আমি এটা খ উচ্চারণ করি নাই কিন্তু। আমরা কিন্তু ওই আগের মতো আমরা যেমন ইস কে রে ক উচ্চারণ করতাম, এফ রে উচ্চারণ করতাম ওইরকম আরকি। একটু ওয়েট করো। হ্যাঁ, রেদওয়ান বলো। হ্যালো? শোনা যাচ্ছে? হ্যালো? ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা স্কিল, হ্যাঁ? স্কিল, এখানে কিন্তু আমি আর খ পড়ি নাই কিন্তু। ঠিক আছে? মানে এক কথায় এস এর পরে, হ্যাঁ, এক কথায় এই এস টা থাকবে না। যত জায়গায় মনে রাখবে এই এস টার পরে যা থাকবে সবকিছু আমাদের আগের মতো উচ্চারণ হবে। যেমন স্পিক, হ্যাঁ? স্পিক। এখানে কিন্তু ই আমি উচ্চারণ ফ কিন্তু করি নাই। হ্যাঁ, যেমন স্পিক, এখানে কে আমি কিন্তু আগের মতো উচ্চারণ করছি। এখানে আমি খ উচ্চারণ করি নাই। যেমন এখানে হলো স্টপ, এখানে টি, এস এর পরে যেহেতু টি আছে, ঠিক আছে? যদি টি না এস না থাকতো তাহলে কি হতে হবে? টপ। টপরে আমরা কি উচ্চারণ করবো? যেহেতু হচ্ছে এটা টি, ঠ, পি এর উচ্চারণ আমরা কিছু ফ করছি, ঠপ হবে এটা। ঠিক আছে? ঠপ, কাপ, খাপ, এরকম আর কি। ঠিক আছে? তো এখানে হচ্ছে তোমার স্টপ, যেহেতু এস আগে আছে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে নন স্পিরিটেড, এজন্য এস এই স্টপের উচ্চারণ হবে স্টপ, এটাই উচ্চারণ হবে, নট স্টপ। এখানে হ উচ্চারণ হবে না আর কি, বুঝছো? আর এখানে হ উচ্চারণ হবে। হ্যাঁ, 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 আগে একেবারে সোজা বাংলা কথা। ভালো করে বুঝছি এটা তাহলে। যেমন এখানে স্কিল, হ্যাঁ, এটা আমি স্কিল, এখানে খ উচ্চারণ করে নাই কিন্তু স্কিলই হয়েছে। এই যে এখানে দেখছো? হ্যাঁ, 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 সব ক্ষেত্রে এটা হচ্ছে, হ্যাঁ, সব ক্ষেত্রে এক কথায় এস থাকলেই হয়েছে। এটার বাইনটা আগের মতো উচ্চারণ করবো, আর এস না থাকলে এটা উচ্চারণ হতে কি বলতো? ফিক, ঠ, খিল। এসটা যদি না থাকতো, এসটা যত ঝামেলা বাজাইছে এই। তাহলে মামু, এখানে হচ্ছে তোমার এটা শেষ। এরপরে যেটা আছে ৭ দিনের নাম, আমরা খুব সুন্দর করে এখন শিখবো। যেটা হচ্ছে আমরা ধরো এটা তুমি নতুন করে শিখতেছো ধরে নাও। এর আগে এরকম ভাবে এটা শিখো নাই আরকি। ঠিক আছে? এই আরকি। আর এখানে কিছু বাংলার বানান ভুল হইছে। আমি আরকি লিখতে পারি নাই সময়ের জন্য। আমি এটা এখানে সলভ করে দেব। তো ১ম এ হচ্ছে ধরো এখানে যে ৭ দিনের নাম, এই ৭ দিনের নাম তো এটা সহজ উচ্চারণ আমরা হচ্ছে সান। মেইন কথা এই যে DAY, এটার হচ্ছে তোমার ডে, সবগুলোর ক্ষেত্রে কমন। তুমি হলিডে পড়ো, সানডে পড়ো, বা হচ্ছে মানডে, বা হচ্ছে স্যাটারডে, যেটাই পড়ো, হ্যাঁ, শুধু ডেই, ডেই হবে, ডেই, ডেই, সানডে, হ্যাঁ, এখানে সানডে, তারপর হচ্ছে মানডে, এরকম। সানডে, এই দুটো ঠিক থাকবে। ওকে, দ্যাটস ফাইন। এরপরে যখন হচ্ছে আমরা সানডে, মানডে, এটা আমরা কি বলি? টুইসডে। হ্যাঁ, এটার সঠিক হচ্ছে আমরা ঠ। তো এখানে আর কি এটা বলেছে থিউসডে, থিউস, হ্যাঁ, ঠ। টির উচ্চারণ আমরা কি বলছি? ঠ না? যেমন হচ্ছে এটা আমরা কই টুইসডে। আমরা যখন হচ্ছে কিউট উচ্চারণ করি, হ্যাঁ, এটাকে আমরা আহ, মানে কুটে উচ্চারণ করে কিউট, কিউট বলি না আমরা? যেমন কাট, ঠিক আছে? সিইউটি, কাট, এটা বাদ দিই। এটা আমরা কিউট, এটা হচ্ছে কিউট। তো এটার উচ্চারণ হয়ে যাবে হচ্ছে থিউস, থিউস ডে। এরপর হচ্ছে যেটা হচ্ছে আমরা এটাকে ওয়েডনেসডে, এটা আমরা কি করি? ওয়েডনেসডে, মানে ডি এর মাইরে আমরা টি এর এখানে লই, মানে আমরা এত সুন্দর করে এগুলো উচ্চারণ করি, হ্যাঁ, ডি রে সরে টি নিয়েছে ওয়েডনেসডে এরকম। কিন্তু এটা সঠিক উচ্চারণ হচ্ছে ওয়েন্সডে, হ্যাঁ, ওয়েন্সডে, ওয়েন্সডে। এরপর যেটা আছে থার্সডে, টি এ সি ওয়ার্স, যেমন হচ্ছে এখানে থার্সডে। এখানে আর কিন্তু আমি অল্প একটু উচ্চারণ করছি, দেখছো? 30% উচ্চারণ করবো এই যে। মেন কথা হচ্ছে আর যদি শুরু তো না থেকে কোনো সেন্টেন্সে বা কোনো ওয়ার্ডের, বাক্যের, যে কোনো জায়গায়
যদি শুরুতে না থাকে মাঝখানে বা শেষে থাকে ওখানে 30% উচ্চারণ করবে, বেশি করবে না। ওকে? এরপরে যেটা আছে ফ্রাইডে, হ্যাঁ? ফ্রাইডে, স্যাটারডে, হ্যাঁ? নট স্যাটারডে। স্যাটার-ট্যাটার লাগাম না আমরা। আমরা খুব সুন্দরভাবে উচ্চারণ করব স্যাটারডে। স্যাটারডে, স্যাটারডে। ওকে। তাহলে এটাই ছিল। হ্যাঁ, আর হচ্ছে 12 মাসের নামটা এখানে লিখতে পারি নাই। তো ওটা আরকি অন্যদিন ক্লাসে দেখাবো। তো আজকের ক্লাসে এতটুকুই পর্যন্ত। ঠিক আছে? বুঝছো? কতটুকু বুঝছো জানি না। আই হোপ অনেক নতুন, নতুন কিছু শিখতে পারছো। এতটুকু বলব। ঠিক আছে? এই।